আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এসেছি রাতের যে বার দুবাইয়ের সে অংশটা, রাতের বেলায় ভিউটা কেমন সেটা দেখানোর জন্য। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বোট, এটা হচ্ছে মূলত আরটিএ থেকে পরিচালিত। এখানকার ট্রান্সপোর্টেশন যে জিনিসগুলা, এটা হচ্ছে সম্পূর্ণটাই আরটিএ কন্ট্রোল করে। আপনি মেট্রো বলতে পারেন, বাস বলতে পারেন, ট্যাক্সি, দেন হচ্ছে এখানকার যে সমুদ্রের যে বোটগুলা, শিপগুলা, এগুলো হচ্ছে মূলত আরটিএ থেকে পরিচালনা করা হয়। এই যে দেখেন আরেকটা বোট, এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন রাতের বাজে হচ্ছে প্রায় 11টা। তো প্রায় সবগুলা বোটই বন্ধ হয়ে গেছে, হাতে গোনা কিছু বোট চালু আছে ওই সামনের দিকে। তো এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে হচ্ছে এই যে ওই পারে যে অংশটা, এটাতে দুবাইয়ের যে প্রাচীন সভ্যতা, দুবাইয়ের যে পুরাতন মানুষগুলা, তাদের বাড়ি ছিল এখানে। তারা মূলত হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। তো মাছ ধরতো, মুক্তা আহরণ করতো, প্লাস হচ্ছে আরো অনেক কাজ করতো, খেজুর চাষ করতো। তো তাদের পুরাতন বাড়িগুলো হচ্ছে ওই পাশে। এই যে একটা বোট, সে এখন হচ্ছে যায় বন্ধ করে দেবে, তার ডিউটি শেষ। এখানে কোনো কমিশন সিস্টেম নাই। এখানে হচ্ছে স্যালারি সিস্টেম। এদেরকে সাপোজ 2000 2500 দিরহাম স্যালারি দিয়ে থাকে। তো আর হচ্ছে এদের 8 ঘন্টা ডিউটি করতে হয়। সবগুলো আরটিএ থেকে পরিচালিত, এটা স্বায়ত্তশাসিত, তবে গভর্নমেন্ট কোম্পানি। এখানে অনেক মানুষ বসে আছে, যাদের হচ্ছে ম্যাক্সিমামই এখানে বসে একটু সময় পাস করে, প্লাস হচ্ছে আর অনেক কাজ আছে সেগুলো করে, সেগুলো হচ্ছে বলা যায় না। তবে ইলিগেল কোনো কিছু না, কিন্তু সবার প্রাইভেসি আসলে নষ্ট করা যায় না, এই জন্য সব কিছু বলা যায় না। এই যে এই খালটা হচ্ছে, এই যে এপাশে সমুদ্র থেকে শুরু হয়ে ওই যে ব্রিজের এখানে অনেক মানুষ ঘুরতে আসে। ব্রিজটা খুবই সুন্দর। এখান থেকে ঘুরে এরপর খালটা এদিক থেকে ঘুরে ওই দিকে চলে গেছে, একদম ঘুরে ওই দিকে চলে গেছে। এটা মূলত দুবাইয়ের দুইটা প্রান্তকে আলাদা করেছে। একটা হচ্ছে বার দুবাই আর একটা হচ্ছে দেইরা। আমি এখন যে পাশে আছি এটা হচ্ছে দেইরা, আর ওই পাড়ের অংশটার নাম হচ্ছে বার দুবাই। এই যে অনেক রাত এখানে নৌকা ঘাট, এখানে স্পিড বোটগুলা বা হচ্ছে বোটগুলো এপার থেকে ওই পারে যাওয়ার জন্য যে বোটগুলা, এগুলার ঘাট হচ্ছে এখানে। এই যে এখানে মানুষ রাতের বেলা মাছ ধরতেছে। মাছ ধরাটা অফিসিয়ালি লিগেল না, তবে অনেকেই মাছ ধরে। আমার একটু ঘুরে যেতে হবে এই পাশ দিয়ে, এই পাশে রাস্তা বন্ধ। আর দুবাইয়ে হচ্ছে যে কোনো জায়গায় আপনি, যে কোনো রাস্তার মধ্যে যে কোনো জায়গায় আপনি হোটেল দেখতে পাবেন। এখানে প্রচুর পরিমাণ হোটেল। মূলত এখানে এটা হোটেলের জন্য খুবই বিখ্যাত। আপনাদেরকে রাতের যে ক্রুজ শিপ গুলো দেখাইছিলাম আমার আগের একটা ভিডিওতে, ক্রুজ শিপ দেখাইছি, ওই ক্রুজ শিপ গুলা রাতের বেলা আসলে দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাই একটু। একটা ক্রুজ শিপ আসতেছে, এই যে খুবই সুন্দর ক্রুজ শিপটা। একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই ক্রুজ শিপগুলো সম্পর্কে একটু বলি আপনাদেরকে। এখানে হচ্ছে এরা ঘন্টা হিসেব করে অথবা একটা ট্রিপ হিসেব করে নিয়ে থাকে। প্রতিটা ট্রিপে হচ্ছে পার পার্সন বুফে খাবার সহ মোটামুটি
80 থেকে 100 দিরহাম, আর শিপ বেঁধে বেঁধে 120 দিরহাম 130 দিরহাম পর্যন্ত হয়ে থাকে। আর আজকে রবিবার, সেই হিসেবে আজকে ছুটির দিন, আজকে মানুষ একটু বেশি। খুবই সুন্দর শিপগুলা। এই যে এগুলো হচ্ছে ওই ব্রিজ থেকে ঘুরে এদিক দিকে, একদম ওইদিকে ঘুরে অনেক দূর পর্যন্ত যাবে। আর এখানে লোকাল যে গানগুলো, এখানে শিপগুলোর মধ্যে মূলত সবচেয়ে বেশি লোকাল গানগুলো বেশি চলে। এই যে এই জায়গাটাও তো হচ্ছে কাজ চলতেছে, যে কারণে এখানে হচ্ছে একটা ব্যারিকেড দিয়ে রাখছে। এখানে শিপ বা নৌকা এগুলো চলাচল বন্ধ। আর ঠিক এই জায়গাটা দিয়েই আপনার এই পার থেকে ওই পারে, এই পার থেকে ওই পারে ইয়েগুলো গেছে, মেট্রো লাইনটা গেছে এখানে নিচে দিয়ে। ওই যেখানে একটা চিহ্ন দেওয়া আছে। না এখন রাস্তা এক কাজ কর, আমরা একদিন ওই পারে যাব, যেটা হচ্ছে অ্যারাবিয়ানদের সবচেয়ে পুরাতন বাড়ি। বাড়িগুলো খুবই সুন্দর, একদম এখন মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। এই যে দেখেন ওই পারে হচ্ছে অনেকগুলো মার্কেট হচ্ছে, এই দিকটা হচ্ছে অনেক পুরাতন। এই জায়গাটা হচ্ছে একদম পুরাতন জায়গা। আর এই দিকটা অনেকটা ডেভেলপ করছে, বড় বড় বিল্ডিং তুলছে, এই জায়গাটা নতুন করে সাজানো হয়েছে। অ্যারাবিয়ানদের মূলত নতুন করে সাজানোটা সর্বোচ্চ 15 বছর, এর মধ্যে ওরা অনেক ডেভেলপ করে ফেলছে। এরাই কিন্তু এতটা লাক্সারিয়াস বা এতটা সুন্দর ছিল না। আপনি অনেক রাতে রাতে যে কোনো টাইমে আপনার এখানে কোনো ভয় নাই। ওয়ার্ল্ডের হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটির যে দেশগুলা, যে শহরগুলো, এর মধ্যে 4 নম্বরে আছে হচ্ছে দুবাই, 1 নম্বরে আছে হচ্ছে আবুধাবি, আর হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে আজমান। সর্বোচ্চ 4টার মধ্যে 3টাই ইউএইতে। আমি যখন ভিডিও করতে করতে আসতেছিলাম, তখন দেখলাম একটা গ্রুপ এখানে কাঁকড়ার মাছ ধরতেছে। তো আমাকে বলল যে আমাদের কাঁকড়ারও ভিডিও করো যদি তোমার ভালো হয়। তাই কাঁকড়ার ভিডিও করলাম। ওরা হচ্ছে এখানে এক ধরনের জাল ফেলে, এই জালগুলো বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। অনলাইনে দারাজে আমি কিছু কিছু জাল দেখেছি, তবে ওগুলো খুব একটা ভালো হয় না। আপনারা দেখেন এটার ভিতরে ওরা কাঁকড়া উঠাচ্ছে। এখানে দেখা গেল ওরা এক একজন 10টা 15টা এরকম করে জাল ফেলে রাখে। দেখেন জালের ভিতরে হচ্ছে ওরা কি দিয়েছে একটু দেখি তো। ওই জালের ভিতরে ওরা হচ্ছে এক পিস মাংস দেয়, একটু বড় সাইজের একটা মাংস দেয়। আনলাকিলি ও হচ্ছে কাঁকড়া পায় না এটার মধ্যে। এক পিস মাংস দেয়, দিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দেয় দড়ি দিয়ে। 10-15 মিনিট পরে পরে এসে এসে উঠায়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।